মকর সংক্রান্তি হলো একটি হিন্দু উৎসব, যা সূর্যের ধনুরাশি থেকে মকর রাশিতে প্রবেশ উপলক্ষে জানুয়ারি মাসেই পালিত হয়, যা শীতের শেষ ও বসন্তের আগমনকে চিহ্নিত করে। এই দিনটি সূর্যদেবকে উৎসর্গীকৃত, কারণ এই দিন থেকেই সূর্য উত্তরায়ণ বা উত্তর দিকে যাত্রা প্রারম্ভ করে, যা শুভ বলে মনে করা হয়। পূর্ণ স্নান, তিলগুড়ের মিষ্টি খাওয়া, খিচুড়ি রান্না ও ঘুড়ি ওড়ানোর মাধ্যমে দিনটি পালিত হয়। এই মকর সংক্রান্তি ভারতের বিভিন্ন রাজ্যে বিভিন্ন নামে ও রীতিতে পালিত হয়। যেমন ধরুন, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশে এটি পৌষ সংক্রান্তি বা পৌষ পার্বণ। এই দিন পিঠে পুলি তৈরি ও খাওয়া। গঙ্গা ও বঙ্গোপসাগরের সঙ্গমে গঙ্গাসাগরের পূর্ণ স্নান ও মেলা এইভাবে পালিত হয়। উত্তরপ্রদেশ এটিকে খিচুড়ি পর্ব নামে চেনে। খিচুড়ি রান্না ও খাওয়া, গঙ্গা ও যমুনার সঙ্গমে স্নান, এইভাবে এই দিনটিকে তারা পালিত করেন। গুজরাটে আবার এর নাম উত্তরায়ণ। আজকের দিনে ঘুড়ি ওড়ানো, বিশেষ করে ঘুড়ি উৎসব এখানে বিখ্যাত। দক্ষিণ ভারতের তামিলনাড়ু, কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ এইসব অঞ্চলে এটি সর্ববৃহৎ উৎসব পোঙ্গল বা সংক্রান্তি সমরলু নামে সবাই ডেকে থাকেন। সেখানকার স্থানীয় মানুষেরা 4 দিন ধরে এখানে উৎসব উদযাপিত করেন। একটি প্রধান 4 দিনের ফসল কাটার উৎসব হয় এখানে, যা সাধারণত 14 থেকে 17 জানুয়ারি পালিত হয়। এবং বাংলায় নবান্ন উৎসবের মতোই নতুন ফসল, সূর্য দেবতা এবং প্রকৃতির প্রতি কৃতজ্ঞতা জানাতে এটি পালিত হয়। এছাড়াও রঙ্গোলি আঁকা, গরুর পূজা, যা কানু পোঙ্গল নামে পরিচিত, নতুন চাল ও গুড় দিয়ে মিষ্টি তৈরি হয়। পাঞ্জাবে এর নাম আবার লহরি। আগুন জ্বালানো, লোকগান ও নাচ, এইভাবেই তারা এই দিনটিকে পালিত করেন। আসামে এই উৎসবকে ডাকা হয় বিহু নামে। বিহু হলো অসমের একটি প্রধান কৃষিভিত্তিক উৎসব, যা মূলত 3টি ভাগে পালিত হয়। প্রথম দিন হলো বোহাগ অথবা রঙ্গোলি বিহু, যার অর্থ বসন্ত ও নতুন বছর। দ্বিতীয় দিনটি হলো কাতি অথবা কঙ্গালি বিহু, অর্থাৎ ফসলের সুরক্ষা। এবং শেষ দিন হলো মাঘ অথবা ভোগালী, অর্থাৎ ফসল কাটা ও ভোজ। উত্তরাখণ্ডে এর নাম ঘুঘুটি বা উত্তরায়ণী, কারণ আজকের দিনে ওখানে ঘুঘুটি নামক মিষ্টি তৈরি হয় এবং সেই উপলক্ষে মেলাও হয়, যা বাঘেশ্বর মেলা নামে পরিচিত। বৈজ্ঞানিক মতেও এই দিনটি বিশেষ, কারণ মকরক্রান্তি হল দক্ষিণ গোলার্ধে অবস্থিত একটি কাল্পনিক অক্ষাংশ রেখা, যা নিরক্ষরেখার দক্ষিণে 23°27' অক্ষাংশে অবস্থিত এবং এটি পৃথিবীর 5টি প্রধান অক্ষাংশের একটি। এই রেখাতে সূর্য দক্ষিণায়নের সময়, অর্থাৎ 21শে ডিসেম্বর, লম্বভাবে কিরণ দেয় এবং এই সময় দক্ষিণ গোলার্ধের দীর্ঘতম দিন ও ক্ষুদ্রতম রাত হয়, যা মকর সংক্রান্তি নামে পরিচিত এবং এটি একটি সত্যিই শুভ উৎসব।